মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। উফ, চোখটা লাগলো। তো আজকে সকাল সকাল, আজকে 25 মার্চ মঙ্গলবার। তো আজকে সকালটা একটু তাড়াতাড়ি শুরু করে ফেলেছি। এখন সবে বাজে 6:30। আদরকে এই জাস্ট খাওয়ালাম, তো আমিও ঘুম থেকে উঠে পড়লাম। তো চলো তারা আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। আমি ব্রাশ করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি, একটু বেরোবো মানে হচ্ছে একটু মর্নিং ওয়াক করতে যাব। একটা হেলদি লাইফস্টাইল আবার চেষ্টা করছি ফিরিয়ে আনার নিজের লাইফে, যেহেতু এখন আদরকে খাইয়ে দিয়েও একটু শুয়ে ঘুমিয়ে পড়বে। তো সেই জন্য আমার হাতে কিছু 1 ঘন্টার মতো সময় রয়েছে। তো আমি তাড়াতাড়ি করে একটু বেরিয়ে একটু হেঁটে চলে আসবো। তো চলো রেডি হয়ে নিয়ে যাক। তো আমি হাঁটতে বেরিয়ে পড়েছি, এখন হাঁটছি। ওয়েদারটা খুব ভালো আজকে, রোদও আছে, ঠান্ডাও রয়েছে। তো এখন বাজে ওই 7:45 নাগাদ, আর আমি মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছি। তো এত ঘুম পাচ্ছে যে মনে হচ্ছে যাতে হাঁটতে হাঁটতে পড়েই না যায়। আসলে অনেক দিনের অভ্যাস কেটে গেছে, তো সেই জন্য। আর এমনিতেও এখন শোয়াটা এত লেট করে হয় আমাদের, 12টা 12:30 তো বেজেই যায়। তাই জন্যই সকালবেলা উঠতে একটু সমস্যা, তবুও অনেক কষ্ট করে হলেও উঠতে হবে। তখন বাড়ি উপরে যাই। তো এসে দেখছি আদর ঘুমাচ্ছে, তো ওখানে বাপি ওর কাছে শুয়ে রয়েছে। আর আমার মানে এই কদিন, মানে এতদিন আগে তো মর্নিং ওয়াক করতাম, তো তখন ঠিক ছিল। বাট এখন তো প্রায় 1-1.5 বছর পর আবার স্টার্ট করেছি। পায়ে এত ব্যথা হয়েছে, কদিন ধরে করছি। প্লাস আর একটাও সমস্যা, মানে আমার অ্যাকচুয়ালি যে স্নিকার্সগুলো রয়েছে সেগুলো সবই ওই বাড়িতে রয়ে গেছে, এখানে কোনো স্নিকার্স নেই। আর এখানে মায়ের একটা স্নিকার্স রয়েছে, সেটা তো অবভিয়াসলি মায়ের পা আমার থেকে একটু ছোটো, তো সেটা পরে যাচ্ছি। তো পায়ে এই জন্য আরও ব্যথাও হচ্ছে, তো ওই ব্যথা করেই যাচ্ছি। মর্নিং ওয়াকটা করতে হবে, তার আর এমনি জুতো পরে মর্নিং ওয়াক সত্যি করা যায় না, তো সেটাও একটা সমস্যা। আর আমার এত ঘুম পাচ্ছে এখন, যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, হয়তো ঘুমিয়েও পড়বো জানি। কদিন কালকেও যখন মর্নিং ওয়াক করতে গেছিলাম, এসে কিছুটা বসে থেকে কিছুক্ষণ, তারপর দেখছি আদর যখন উঠছে না, তখন আদরের পাশে গিয়ে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। 1/2 ঘন্টার মতো হলো ঘুমিয়েছি, 9:15 না 20-তে উঠেছি। কিন্তু সত্যি ঘুমানো যাবে না, কারণ ঘুম হলে না মনে হয় যেন আরও বেশি করে ঘুম পায়। আর যেহেতু এটাকে আমার হ্যাবিট করতে হবে, যতদিন না অ্যাটলিস্ট আমি অফিস যাচ্ছি, তো সুতরাং সামহাও ঘুমটাকে একটু কন্ট্রোল করতে হবে। বাট আমরা না চেষ্টা করছিলাম যে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার, বাট হচ্ছে মানে আদরের জন্য হচ্ছে না। মানে তাড়াতাড়ি শুয়ে পড়লে না ও ঠিক কী হয়, ওকে যদি তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুয়ে দিই, মানে 10টা থেকে 10:30টার মধ্যে, তাহলে ও ঠিক 3টে 3:30 নাগাদ উঠে পড়ে। তাতে আমার মনে হয় ওর ঘুমটাও ইন্টারাপ্ট হয় আর আমাদের ঘুমটাও ইন্টারাপ্ট হয়। তার থেকে যদি 10:30 থেকে ওকে 11টা কিংবা 11:30টায় খাইয়ে শোয়ানো যায়, 1/2 ঘন্টা কি 1 ঘন্টার একটা গ্যাপে ওকে একটু বেশি রেখে যদি একটু খাইয়ে ঘুমানো যায়, তাহলে ও 5:30 6টা পর্যন্ত ঘুমায়। যেমন কালকে আমরা ওকে 11টায় মানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে 11টায় ধরো ঘুমোতে ঘুমোতে ও 11:30 বেজেছে। তো আজকে ও 6:15 কি 20-তে উঠেছে। তো এটা আমার মনে হয় ওর পক্ষেও ঠিক আছে আর আমাদের পক্ষেও ঠিক আছে। তো সুতরাং 10টা 10:30টা করা যাচ্ছে না। এবার আমি ভাবছি যে তাহলে আমি 10টা 10:30টায় খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কিন্তু সেটা করাও সম্ভব নয়, কারণ মাও রোজ 5:30টায় উঠে পড়ে। তো সুতরাং রাত্রিবেলার দিকটা একটুখানি সবাইকেই একসাথে থাকতে হয়। আর কেন জানি না ও একটু না সন্ধ্যের পর থেকে আদর একটু ইরিটেট হয়, মানে 2 দিন ছাড়া ছাড়াই এত কাঁদে। যেমন কালকে প্রচণ্ড কাঁদছিল, দিয়ে আর ভোলানো যাচ্ছিল না। তারপরে একটু পেটে ব্যথার ওষুধ খাইয়ে আবার ঠিকঠাক কিছুক্ষণ পরে আবার একটু ঘুমালো, দিয়ে ঠিক হলো।
চাই না 2-3 দিন ছাড়া ছাড়াই হঠাৎ করে এমন মেতে ওঠে। আর রেগে গেলে তো মানে বাপরে বাপ, কিছু করে কিছু। কাল তো আমি রেগে কাঁদছেও, তো আমি একবার ওকে নিয়ে যাচ্ছি আমাদের লিফটটা করে, একবার নিচে নিয়ে যাচ্ছি, আমরা 3 তলায় থাকি, ওপরে আসছি, কোনো কিছুতে কোনো কিছু নয়। এমনি বাইরে তো গেলে ও চুপ করে যায়, বাট কালকে কিছুতেই চুপ করছিল না। তো আমি ভাবছিলাম যে নিয়ে যাই একটু বাইরে, তবে যদি চুপ করে, তো হচ্ছে না। তা বাই দ্য ওয়ে, আমাদের ফ্ল্যাটটা এখন হচ্ছে প্রায় 4 তলা হয়েই গেছে। 4 তলাটা 1-2 দিনের মধ্যে ছাদ ঢালাই হবে। তো আমাদের এই ফ্ল্যাটটা থেকে, এই রেন্টেড ফ্ল্যাটটা থেকে না, আমাদের ফ্ল্যাটটা একদম সামনে দেখা যায়। তো কি ছিল, কি হয়ে যাচ্ছে, সেটা দেখেও ভালো লাগে। তোমরা দেখো, এখান থেকে দেখতে পাবে তোমরা। এই দেখো, ফ্ল্যাটটা হচ্ছে একদম আমাদের এই ফ্ল্যাটটার অপোজিটেই, তো জানলা দিয়ে দেখা যায়। কাল থেকে আমি চেষ্টা করবো আর একটু আগে ওঠার। আজকে বেরোতে বেরোতে প্রায় 7টা বেজে গেছিলো, যেমন কালকে বেরোতে 6:30 নাগাদ, 6:30 না, কালকে মোটামুটি আমি 6টা নাগাদ বেরোতে চাই। 6টা নাগাদ বেরোলে না, তবে একটু এই যে রোদটা আস্তে আস্তে, গরমকাল পড়ছে তো রোদটা উঠে যাবে, রোদ্দায় হাঁটাটা সম্ভব নয়, তো অ্যাটলিস্ট আমি তো হাঁটতে পারবো না। তো এই যদি 6টায় উঠে একটুখানি 6:30 কি 7টা পর্যন্ত একটু হাঁটতে পারি, 7টা হবে না, তারপরে 6:30 পর্যন্ত হাঁটলাম, একটু আর 10-15 মিনিট একটু বসলাম। যেহেতু আমাদের ওই অপোজিটে যেখানে আমি হাঁটতে যাই, ড্রিমল্যান্ড স্কুলের ওখানে, তারা তিনমোড়ের এদিকে থাকা তারা সবাই জানো, তো দিকটা খুব ভালো, সুন্দর একটা পরিবেশ। তো ওখানটা একটা পার্ক আছে, পার্কে হয়তো না ঢুকলেও পার্কে যোগা শেখানো হয়, এই কদিন ধরে দেখছি। তো সুতরাং যদি না হয় তো এমনি একটু ঘুরে গাড়ে তারপর চলে আসবো। তো চেষ্টা করছি কাল থেকে 6টায় বেরোনোর, দেখা যাক কী হয়। ওঠাটাই তো কষ্ট, কিন্তু কষ্ট করে হলেও আমাকে উঠতে হবে, আমি বুঝে গেছি সেটা। এখন আদর উঠে পড়েছে, এই জাস্ট উঠলো, উঠে এখন এই দুধ খাচ্ছে, তাও এখন একটু ঘুম রয়েছে চোখে। কেন কেন কথা বলছো না? মুডটা কেন রকম করে রয়েছে মুখটাকে? এই আরেকটু হাসি, আরেকটু সকাল সকাল আরেকটা গুড মর্নিং স্মাইল, আরেকটা দাও, দাও আরেকটা গুড মর্নিং স্মাইল। এই তো আরেকটা গুড মর্নিং স্মাইল, প্লিজ আরেকটা গুড মর্নিং স্মাইল, আরেকটা গুড মর্নিং স্মাইল। এই তো আরেকটা গুড মর্নিং স্মাইল হয়ে গেছে। জেনারেলি একটু তাড়াতাড়ি উঠে পড়ে, মানে 5:30-6টায় খাওয়ার পর, লাইটটা একটু হচ্ছে, 5:30-6টায় খাওয়ার পর আবার মোটামুটি 8টা-8:30টার মধ্যে উঠে পড়বে। 9:30 বেজে গেছে, আমি বারবার করে যাচ্ছি আর দেখে আসছি উঠেছে নাকি। ওই ঘরটা তোকে একলাই শুয়ে রেখেছি, ওর আবার একটু আওয়াজ হলেই ওর ঘুমটা হয়ে যেত, যাতে ডিস্টার্ব না হয়, ও একটু ভালো করে সাউন্ড স্লিপ নিতে পারে, সেই জন্য আমরা কেউ ওই ঘরটায় যাইনি। তো এখন হঠাৎ করে 9:30টায় ঘুমটা ওর ভেঙেছে, মুখটা কেমন করে রেখেছে, হাসেনি। অন্যদিন কিন্তু ঘুম থেকে উঠেই না, যেই আমাদের দেখে অমনি হাসে, তো আজকে হাসেনি। তাই আমরা তাই আমরা একটু ভাবছিলাম, বাবা আজকে আমার মুখটা এরম করে রেখেছে কেন। তো যাই হোক, এখন খেয়ে তারপরে একটুখানি হাসছে। তো বললাম এবার ঠিক আছে, আমাদের মর্নিংটা এবার গুড হচ্ছে। তো চলো, অলরেডি 9:30 বেজে গেছে, এবার আমি যাই স্নান করতে, এসে আমাকে 10টা থেকে আবার কাজে বসতে হবে। ব্রেকফাস্ট এখনও হয়নি, তো চলো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিই। এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, ওদিকে আদর পটি করছিল, মা রান্না করতে করতে আবার ওদিকে চলে গেছে। তো এবার 10টা বাজতে যায়, তো আমাকে এবার কাজে বসতে হবে। ব্রেকফাস্ট এখনও করিনি, একটু পরে ব্রেকফাস্টটা করবো। এখানে মা আমাকে ব্রেকফাস্ট করে দিয়ে গেছে কাজের মধ্যেই। আজকে আমি খাচ্ছি ওটস স্মুদি একটা, তো হালকা খাবার। তো এখন খেয়ে নিয়ে আবার কাজে বসা যাক, চলো। 1:30টা বেজে গেছে, এবার আমি লাঞ্চ করব আমার। আর ওদিকে মা আদুরকে বকছে যে ও দুষ্টুমি করছে, কারণ আমরা ওদিকে কাজ, মানে আমি ওদিকে কাজ করছি আর মা ওদিকে কাজ করছিল, বাপিও কাজ করছিল। ও না ঘরে শুয়ে শুয়ে কাঁদছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে। আর মা যেই কি দরজার সামনে দাঁড়িয়েছে অমনি হাসতে আরম্ভ করে দিয়েছে। মা বলছে দুষ্টুমি হচ্ছে না তোমার, এখন থেকে বুঝে গেছে কী করে মানুষকে মানে বোকা বানাতে হয়। আর এতক্ষণ আমি ওকে বলছিলাম যে কেউ তোমাকে কেউ কিছু বললে, বকলে, তুমি এসে আমাকে বলবে। সে কি হাসি, যেই আমি ভিডিও করতে গেছি ওটা, ও তখনই না বুঝতে পেরে গেছে, মানে ওরা ক্যামেরাটার দিকে তাকিয়ে রয়েছে, মানে আমার মোবাইলের ক্যামেরাটার ব্যাক সাইডটা তাকিয়ে রয়েছে। তো আমার অফিসে ফোন এসে গেছে, দাঁড়াও। আমার এখানে লাঞ্চ চলে এসছে, চিকেন স্টু আর একটা রুটি। তো এখন বাজে 5টা, আমার তো কাজ ওদিকে চলছে। আর এইদিকে আদরের জন্য একটা জামা কিনেছিলাম, আমি কিনিনি, হচ্ছে ওর দাদু ঠাম্মি
ওর পয়লা বৈশাখের জন্য ওর জন্য একটা জামা কিনেছে, মানে তো সেটা এখানে এখন ডেলিভারি হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। একটা টি শার্ট আর এই যে প্যান্ট, কালারটা জানি না, এখানে কেমন একটা পার্পেল পার্পেল আসছে ক্যামেরাতে, বাট এটা হচ্ছে একদম ব্লু কালার, সুন্দর একটা পিওর কটনের, সুন্দর হয়েছে। এদিকে আদরবাবু এখন ঘুমোচ্ছে, মা আর আদরবাবু ঘুমোচ্ছে। আমার আপাতত এখন তো 6:30 পর্যন্ত অফিস, 6:30 পর্যন্ত অফিস করে তারপর কখন ওঠে দেখা যাচ্ছে। তো এখন বাজে 6:50 আর আমার এই জাস্ট কাজ শেষ হলো, কাজ এখনও শেষ হয়নি, ফোন কলস চলছে। আর এখানে আদর শুয়ে রয়েছে, আদর আমাকে দেখছে যে আমি কি কথা বলছি। আদর এখানে মা চা নিয়ে চলে এসছে, সেটাও ও দেখতে হবে, ওকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে। কে দেখছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে? কি দেখছে এরকম করে তুমি? বোম্বাই শিঙড়ি হচ্ছে, হাসি দেখো না, বোম্বাই শিঙড়ি হচ্ছে। ক্যামেরা দেখতে শিখে গেছো তুমি, এখন থেকে ক্যামেরা দেখতে শিখে গেছো। মা আমার জন্য চা নিয়ে চলে এসছে, সাথে দুটো বিস্কিট, আর এই যে আদর। কি হচ্ছে, কি হচ্ছে, বদমাইশি হচ্ছে? দুপুরবেলা ঘুম থেকে উঠেই বদমাইশি শুরু হয়ে গেছে। ক্যামেরা দেখছো তুমি? দেখতে দেবো না, ক্যামেরা দাও, একদম দেখতে দেবো না, কি দেখতে দেবো না। দেখো ক্যামেরাটা যেদিকে ঘোরাচ্ছি ও সেদিকে চোখ ঘোরাচ্ছে ওর। দেখতে দেবো না বলেছি, ক্যামেরা দেখতে দেবো না বলেছি, দিয়েও না বলেছি। তো এখানে বাপি আদরের সাথে খেলা করছে, এই যে ওর সব খেলনা নিয়ে কান্না শুরু হয়ে গেছে। আর মা এদিকে কালকে সবজি কাটছে। কি সবজি কাটছো? হুম, কি বেগুন? কি রান্না হবে কালকে? শুনতে পাচ্ছি না, জোরে বলো। কি আলু? ভেন্ডি আলুর তরকারি, কুমড়ো দিয়ে ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আচ্ছা, আর খিচুড়ি। আচ্ছা, তখন কোনো কাজ নেই, তাই আমি একটু ঘুরে বেড়াচ্ছি, একটু হেঁটে বেড়াচ্ছি। এইদিকে পূজা আসবে একটু পরে অফিস থেকে, ও আবার আজকেও শ্বশুর বাড়ি চলে যাবে। তো ছিল 3-4 দিন ছিল, বেশ সন্ধ্যেবেলাটা ভালো লাগছিলো। আগে যেমন আমাদের ছিলাম যে অফিস থেকে ফিরে এসেই ও চলে আসতো, আমাদের গল্প শুরু হয়ে যেত। তো এখন আবার আজ থেকে আবার হবে না, আবার পরে হয়তো পরের মাসে আসবে। তো আপাতত এখন আদর খাবে, আদরকে আমি খাইয়ে নিই। তো এখন একটু চিড়ে ভাজা খেয়ে দিয়ে আদর ঘুমোতে ঘুমোতে কেঁদে উঠছে। তো এখন এসছে আরেকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন তার ওড়ার পালা, সে এখন উঠছে, উঠতে উঠতে আমাদের বাড়িতে এসেছে। দেখো এই যে এখন উড়ন্ত পাবলিক। কেমন হলো পরীক্ষা? হেভি। এবার আসবে যেটা রেজাল্টটা, ওটা দেখতে হবে। কালকে যাবে ঘুরতে বন্ধুদের সাথে। কোথায় যাবে? নৈহাটি বড়বার মন্দিরে যাবে। যাও ঘুরে টুরে এসো। আর এই যে এখানে কেঁদে একবারে একাকার কাণ্ড করছে, ঘুম পেয়েছে, এর ঘুম পেয়েছে, একাকার কাণ্ড করছে। লাস্ট ইয়ার আমরা যখন পুরোনো বাড়িটাতে ছিলাম তখন বাবানের সাথে একটা আমি ব্লগ করেছিলাম, ঠিক আছে? সেইটাতে তোর আর আমার থাম্বনেলে তোর আর আমার একটা ফটো দিয়েছিলাম, সেখানেও তোকে ছোট লাগছিল, এখন তো তোকে আরো বড় লাগছে। উচ্চ মাধ্যমিক দিচ্ছে, আর এদিকে বাপি ওকে নিয়ে ঘুরছে, আদরকে নিয়ে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এদিকে সিরিয়ালের মতন হয়ে যাচ্ছে, কেউ নেই, আমি আর বাবান এখন বসে বসে গল্প করছি। তো এখন বাজে প্রায় 11:30টার দিকে। আমার তো ডিনার হয়ে গেছে, কিন্তু আরেকজনের ডিনার এখনো হয়নি। সে একটু ঘুমো ঘুমো করছিল, ঘুমো ঘুমো করে এই উঠছে। কি তাই তো, একটু ঘুমো ঘুমো করে এই উঠেছে। এবার ডিনার করবে, ডিনার করলে ছুতে যাবে, তাই তো? ডিনার করলে এখন ছুতে যাবে। হ্যাঁ, ডিনার করলে এখন ছুতে যাবে, সে ডিনার করে শুতে যাবে এখন, ডিনার করে এখন শুতে যাবে। আর মা এখানে চলে এসছে আমাকে গামছা কি নিয়ে বলার জন্য। উফ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই কিছু। এই যে এই যে এই যে এই যে দেখছে দাদাইকে, দেখছে দাদাই কি কথা বলছে, দাদাইকে দেখছে। তখন বাজে প্রায় 11:45, আর আমাদের এইসবে সব কিছু শেষ হলো, মানে আদরকে খাওয়ানো শেষ হলো, মা বাপিও খেলো, আমি তো একটু আগে খেয়ে নিয়েছিলাম 10:30 নাগাদ প্রায়। তো আজকে দিনটা বেশ ভালোই গেল। বাবান এসেছিলো অনেকদিন পরে, গল্প হলো, তারপর পূজা চলে গেল,
শ্বশুর বাড়ি আজকে ব্লগে দেখানো হয়নি আর পূজাকে, ও একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 1 মিনিটের জন্যও আসেনি, জাস্ট দেখা করে বেরিয়ে চলে গেল অফিস থেকে এসে। তো এরকম আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, তাই জন্য ঘুম প্রচুর পাচ্ছিল, তবুও যা হোক করে কন্ট্রোল করে আছি, কিন্তু কালকে সকালবেলা আবার উঠতে হবে, সেই জন্য আর দেরি করবো না, এবার শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা সবাই জানো, লাইক করতে হবে ভিডিওটাকে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। তো চলো আজকের দিনের মতো এই মতোই, কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগে, নতুন একটা দিনের শুরুতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, বাই।